আগামী দিনে জনগণ এই পুলিশকে আগা পাস্তারা খেলাবে। পুলিশ যেভাবে তৃণমূল কংগ্রেসের দলদাসের মতো আচরণ করছে, আমার যা মনে হচ্ছে আগামী দিনে জনগণ এই পুলিশকে আগা পাস্তারা খেলাবে। এবার যদি কেউ আবার ঢিল মারে, পাটকেল খাবে সেদিন, আর পরে এনআইএ নিয়ে গিয়ে আবার খেলাবে। চিন্তার কিচ্ছু নেই, ডবল দেবো এবার। রামনবমীতে ঢিল মারলে পাটকেল খাবে, এরপর এনআইএ নিয়ে গিয়ে খেলাবে, মালদহে বললেন সুকান্ত মজুমদার। পুলিশ যেভাবে তৃণমূল কংগ্রেসের দলদাসের মতো আচরণ করছে, আমার যা মনে হচ্ছে আগামী দিনে জনগণ এই পুলিশকে আগা পাস্তারা খেলাবে। এবার যদি কেউ আবার ঢিল মারে, পাটকেল খাবে সেদিন, আর পরে এনআইএ নিয়ে গিয়ে আবার খেলাবে। চিন্তার কিচ্ছু নেই, ডবল দেবো এবার। রবিবার মালদার মোথাবাড়িতে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার মালদায় পৌঁছে তিনি বলেন, বিজেপি তৃণমূল কংগ্রেস নয় যে উচ্ছৃঙ্খলা করবে। বিজেপির গণতন্ত্রে বিশ্বাস করে। বিজেপির অস্ত্র ভারতবর্ষের সংবিধান, অস্ত্র প্রধানমন্ত্রীর ছবি। এই নিয়ে লড়াই করছি, এই নিয়ে লড়াই হবে। বিজেপি হিন্দুদের পাশে দাঁড়াবে, কেউ আটকাতে পারবে না। দেখুন, প্রথম কথা হচ্ছে বিজেপি তো তৃণমূল কংগ্রেস নয় যে উচ্ছৃঙ্খলা করবে বা অন্য কিছু করবে। বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে সামলাবে। বিজেপির অস্ত্র হচ্ছে গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান, মাননীয় প্রধানমন্ত্রীর ছবি। এই নিয়ে আমরা লড়াই করছি, কালকে লড়াই করব, রাস্তাতে লড়াই হবে। কিন্তু বিজেপি আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়াবে, কেউ আটকাতে পারবে না। কতদিন 144 ধারা জারি করে আটকে রাখবে? খবর পাচ্ছি গতকালকে হিন্দু বাড়ি থেকে জানালা ভেঙে প্রচুর হিন্দু ছেলেকে পুলিশ অ্যারেস্ট করেছে। তারা ঘটনার দিন উপস্থিত ছিল না, আর তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের রাজীব কুমার সাহেব মালদার এসপি ও ডিএমকে দিয়ে এটা করাচ্ছে। কতদিন 144 ধারা জারি করে আটকে রাখবেন? আমি খবর পাচ্ছি যে গতকাল রাতে প্রচুর হিন্দু বাড়ি থেকে হিন্দু ছেলেদেরকে জানালা ভেঙে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। এমন একজন দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, আমরা খবর পেয়েছি সেখানে উপস্থিতি ছিল না ঘটনা ঘটার দিন, তবুও তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এটা পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, এটা পুরোটাই ডিজি রাজীব কুমার সাহেব এখানকার এসপি আর ডিএমকে দিয়ে করাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে যত ভোট এগিয়ে আসবে তত এই ধরনের ঘটনা ঘটানোর ব্যবস্থা করবে তার লোকদেরকে দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে যত ভোট এগিয়ে আসবে তত এই ধরনের ঘটনা ঘটানোর ব্যবস্থা করবে তার লোকেদেরকে দিয়ে। কেন? তার কারণ অঙ্কের হিসেব। অঙ্ক যারা বোঝে সেটা হচ্ছে মুসলিম ভোট। মুসলিম ভোট পশ্চিমবঙ্গে 100% পোলারাইজেশন হয়, হিন্দু ভোট পোলারাইজেশন হয় না। কিন্তু মুসলিমদেরকে ভয় দেখিয়ে ভোট পকেটে পড়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের বহু ঘটনা নিজের লোকেদেরকে দিয়ে করাবে। অঙ্ক যারা বোঝে সেটা হচ্ছে মুসলিম ভোট পশ্চিমবঙ্গে 100% পোলারাইজেশন হয়, হিন্দু ভোট পোলারাইজেশন হয় না। সেজন্য মুসলিমদেরকে ভয় দেখিয়ে তাদের ভোট নিজের পকেটে পড়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের বহু ঘটনা তার নিজের লোকেদেরকে দিয়ে করাবেন। রামনবমী প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, পুলিশ ভয় পাচ্ছে। হিন্দুরা যেহেতু একত্রিত হচ্ছে, হিন্দুরা প্রতিবাদ করছে। ঘটনা ঘটানোর পর হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও, হিন্দুদের সংখ্যা কম হওয়া সত্ত্বেও হিন্দুরা পথে নেমেছে। বিজেপি কর্মীরা, বিজেপি নেতৃত্ব তারা পথে নেমেছে। পুলিশের চোখে চোখ রেখে আমাদের বিধায়ক, জেলা সভাপতি তারা লড়াই করছে। এই দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছে রামনবমী বা এই ধরনের হিন্দুদের শক্তি প্রদর্শনের যে প্রোগ্রাম বা যে ধরনের অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান যদি মুখ্যমন্ত্রী বানচাল করতে না পারে তাহলে হিন্দুরা আরো বেশি একত্রিত হবে। তাদেরকে একত্রিত না করার জন্য এই চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় করছে। যে রামনবমী বা এই ধরনের হিন্দুদের শক্তি প্রদর্শনের যে প্রোগ্রাম বা যে ধরনের অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান যদি মুখ্যমন্ত্রী বানচাল করতে না পারে তাহলে হিন্দুরা আরো বেশি একত্রিত হবে। হিন্দুদেরকে একত্রিত হতে না দেবার জন্য এই চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে চলছে। না, পুলিশের উপর তো ভরসা নেই মানুষজনের। আমরা তো তৃণমূল কংগ্রেসের মতো পুলিশ পেটানোতে বিশ্বাস করি না, কিন্তু পুলিশ যেভাবে তৃণমূল কংগ্রেসের দলদাসের মতো আচরণ করছে, আমার যা মনে হচ্ছে আগামী দিনে জনগণ এই পুলিশকে আগা পাস্তারা খেলাবে। আমরা কোর্টে যাই, বিজেপির তরফ থেকে কোর্টে যাওয়া হয় এবং এনআইএ তদন্ত হয়, এবং এনআইএ বেশ কিছু জনকে অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে। এবার যদি কেউ আবার ঢিল মারে, পাটকেল খাবে সেদিন, আর পরে এনআইএ নিয়ে গিয়ে আবার খেলাবে। চিন্তার কিচ্ছু নেই, ডবল দেবো এবার। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।